নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এনএমএমএসসি পরীক্ষায় যদি উত্তীর্ণ বা লিস্টে নাম থাকে, যদি আপনি এই স্কলারশিপ আবেদন করেছেন এনএসপি টু স্কলারশিপ, যদি আপনি কোনো কাস্টের মধ্যে হয়ে থাকেন, তাহলে যে কাস্টের স্কলারশিপটা পেয়ে থাকেন সেটা করবেন না। যদি আগে করেছেন তাহলে সেটা বাতিল করুন, নতুন করে আর করতে যাবার দরকার নেই। যদি করে থাকেন তাহলে পড়বেন বিপদে। হতে পারে যে কোনো আপনার অ্যাপ্লিকেশন একটা বাতিল, সেটা হতে পারে এনএসপি। দেখুন একটা মেসেজ সাইডে স্ক্রিনে উঠছে, লেখা উঠছে ডিয়ার অ্যাপ্লিক্যান্টস দিয়ে একটা অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া রয়েছে। ভালো করে লক্ষ্য করুন অ্যাপ্লিকেশন নম্বরগুলো। আমি পরে কেন লক্ষ্য করার কথা বলছি অবশ্যই আলোচনা করব। এবং লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাউন্ড ডুপ্লিকেট উইথ দ্য সেম নেম, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ অ্যান্ড অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একটা আইডি নম্বর দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো আইডি, এবং একটা মেসেজ পাঠিয়ে জানানো হয়েছে যে ডুপ্লিকেট পাওয়া গেছে, অর্থাৎ রিজেক্ট করা হচ্ছে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। তো সেজন্য অবশ্যই আমাদের পাশে থেকে, আর তাছাড়া অবশ্যই এখন চারিদিক থেকে বাঙালি বাংলা এই বিষয়ে নানা রকম প্রতিবাদ চলছে। তো সেই প্রতিবাদে সামিল হয়ে আমি বাঙালি হিসেবে, আপনি যদি বাঙালি হন অবশ্যই বাঙালি ক্রিয়েটারকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ যে মেসেজটা আপনাদেরকে স্ক্রিনের মধ্যে শো করাচ্ছি, অর্থাৎ ডিয়ার অ্যাপ্লিকেন্ট বলে একটা অ্যাপ্লিকেশন নম্বর। এই অ্যাপ্লিকেশন নম্বরটা আগে আপনাকে দেখতে হবে এটা কোন অ্যাপ্লিকেশন নম্বরটা। দেখুন এই অ্যাপ্লিকেশন নম্বরটা যে ব্যক্তির আমরা দেখছি সেই ব্যক্তির হলো ওএসসি স্কলারশিপ আবেদন করা হয়েছে, তার অ্যাপ্লিকেশন নাম্বার। লেখা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাউন্ড ডুপ্লিকেট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখছেন অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে পাঠানো হয়েছে মেসেজ, এই অ্যাপ্লিকেশন নম্বরটা ডুপ্লিকেট, অর্থাৎ ডবল করা হয়েছে। বলছে একই নামে রয়েছে অন্য একটা অ্যাপ্লিকেশন, যেটা হলো ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। দেখুন ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ আর ওএসসি স্কলারশিপ তো সম্পূর্ণ আলাদা, তাহলে কেন এখানে ডুপ্লিকেট বলছে? দেখুন দুটোই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয় স্কলারশিপ। সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনি যে কোনো সেমিস্টার বা ক্লাসে একটাই স্কলারশিপ পাবেন, সেটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো একটা হতে হবে। তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কিন্তু আলাদা আলাদা হতে পারে, যদিও আমার কথাটা সত্য বলে ভেবে নিও না, কারণ অবশ্যই যাচাই করবে। কারণ অনেকেই রয়েছে যারা 11-12-এও এনএসপি স্কলারশিপ রিনিউয়াল করছে, অথচ তারা চাইছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস করতে যাওয়ার, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারে। কিন্তু যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন করার সময় জানিয়ে দেয় যে আমি অলরেডি একটা স্কলারশিপ পাচ্ছি যেটার নাম ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন হলেও রিজেক্ট হয়। এরকম কিন্তু আমাদের কাছে নজির রয়েছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন আপনি করবেন, তখন আপনাকে কোনো স্কলারশিপ পাচ্ছি না বলে আবেদন করতে হবে, তবেই কিন্তু স্কলারশিপটা আবেদন হয়। অবশ্যই এই বিষয়টা স্কুলের স্যারেদের সাথে বা যারা বা স্কলারশিপ ডিপার্টমেন্টের সাথে একটু ফোন করে কথা বলে তারপর আপনি বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ আবেদন করতে পারেন। তো অবশ্যই সেটা আপনার ব্যক্তিগত মতামত। তো আমার হিসেবে দুটো স্কলারশিপ কোনোভাবেই করা যায় না, সেজন্যই দেখুন একদম সরাসরি লিখে দিচ্ছে যে এটা ডুপ্লিকেট স্কলারশিপ, অর্থাৎ আপনার উপরের যে অ্যাপ্লিকেশন নম্বরটা, তাছাড়া যে ডুপ্লিকেট হয়েছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপে তারও অ্যাপ্লিকেশন নম্বরটা নিচে প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ উপরে একটা অ্যাপ্লিকেশন নম্বর, নিচে একটা অ্যাপ্লিকেশন নম্বর। উপরেরটা হলো ডব্লিউবি দিয়ে যে অ্যাপ্লিকেশন নম্বরটা লাস্টে 13, যদিও আমরা ডুপ্লিকেট এই অ্যাপ্লিকেশন নম্বরটা ওএসসিসের কিনা সেটা দেখার জন্য সাইডের স্ক্রিনে দেখুন ওএসসিসের যে আবেদনটা সেটা আপনাদের সামনে নিয়ে আসছি, তাতে কিন্তু লাস্টে 13 ডব্লিউবি দিয়ে শুরু। আর যেটা নিচের অ্যাপ্লিকেশনটা 2024 দিয়ে শুরু ডব্লিউবি, লাস্টে 8-9, ওটা কিন্তু ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। সেটা দেখার জন্য আমরা সাইডে দেখুন ন্যাশনাল মিনস কাম মেরিটের অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে নিয়ে আসছি, তার এটা নম্বর, সেটা পরিষ্কারভাবে বুঝতে পারলে। আগে আধার কার্ড থ্রু পেমেন্ট করা হতো না, সেজন্য আগে যদি ডুপ্লিকেটও করা হতো সেক্ষেত্রে ধরা যেত না। কিন্তু বর্তমানে এই সমস্ত পেমেন্ট, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ বলুন বা ওএসসি স্কলারশিপ বলুন, আপনার পেমেন্ট আসে আধার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ড যে ব্যাংকের সাথে লিঙ্ক থাকে তাতে অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়। অর্থাৎ আধার কার্ড ধরে কিন্তু আপনার ডাটাটাকে সার্চ করে দেখে নেয় যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন আছে কিনা,
এটা একটা ফ্রড থেকে রুখার জন্য এই পদ্ধতি শুরু করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো একটা স্কলারশিপ পাবেন। তো অবশ্যই ভেবে চিনতে আপনি যদি ওএসসি স্কলারশিপ করার কথা ভাবছেন পরবর্তীতে, একদম করতে যাবেন না। তাহলে কিন্তু হতে পারে আপনার ওএসসিটা চালু করে ন্যাশনাল স্কলারশিপটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন আপনি। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে নতুন করে যাই আবেদন করুন সেটা ভেবে চিনতে আবেদন করবেন। তো এই নতুন যে একটা সমস্যা, এই সমস্যাটি আমরা প্রথম দেখলাম, তাই আপনাদের সামনে নিয়ে আসলাম। কারণ এই রিলেটেড ভিডিও আমরা কন্টিনিউ বানিয়ে থাকি এনএসপি সম্বন্ধে। তাছাড়া কিছুদিন পরেই যারা নতুন ক্লাস 8-এ উঠেছো তাদের জন্য সুখবর, তাদের যে এনএমএমএসসি পরীক্ষাটি হয়ে থাকে তার ফর্ম ফিল আপ শুরু হবে। তো যাই হোক, তখন সে বিষয়ে আলাদা নোটিশ প্রকাশ করব। আজকে এই নতুন নোটিশটা আপনাদের সামনে নিয়ে আসার প্রয়োজন ছিল, তাই নিয়ে আসলাম। কারণ আপনারা অনেকেই আছেন যারা এসসি বা এসটি থেকে এই স্কলারশিপ পাচ্ছেন, তারা ভাবছেন যে অন্য স্কলারশিপ তো আমরা আবেদন করব, বা ওএসসি স্কলারশিপ আবেদন করার কথা ভাবছেন, তাদেরকে বলবো অবশ্যই করবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কতটা বুঝেছেন বা আরও কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই প্রকাশ করুন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগছে না ভালো লাগেনি সেটাও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।